নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। ভকতপুর চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদ। অন্তঃসত্ত্বা যুবতীকে বেঙ্গালুরুতে ফেলে পলায়ন, পুলিশে নালিশ। শিলচর ওরিয়েন্টাল সিনেমা হলের সামনে জমাজলে ভোগান্তি চরমে। ফের বার্মিজ সুপারি সহ বরখলা পুলিশের জালে অটো চালক। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অভিন্ন দেওয়ানি আইন বিল পাশের বিরুদ্ধে শুক্রবার শিলচর কাঁঠাল রোডের ভকতপুর চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে জুম্মার নামাজের পর প্রতিবাদ সাব্যস্ত করেন ইসলাম ধর্মাবলম্বীরা। তারা অভিযোগ করেন এই আইন বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করেই আনা হয়েছে। অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি আইন বিল পাশ করে সংবিধান প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক অধিকারের ওপর আঘাত হানা হয়েছে। মসজিদ কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ থেকে ইউসিসি প্রত্যাহারের এবং বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানানো হয়। আমরা শিলচর শহরতলি এলাকার ভগতপুর চন্দ্রপুর জামে মসজিদের জনগণ বিগত 27 মে 2026 ইংরেজিতে আসাম বিধানসভার মধ্যে একটি আইন ইউসিসি আইন গৃহীত হয়েছে, মানে ইউনিফর্ম সিভিল কোড নামে। এই বিলটি আমাদের ডাইরেক্টলি ইসলাম বিরোধী এটা এবং সংবিধান বিরোধী। আমাদের ইসলামে বলেছে যে এক বাপের একটি সন্তান এক পুত্রের সমান 2 মেয়ে, কিন্তু এই বিলের 29 নম্বর ধারার মধ্যে লিপিবদ্ধ আছে যে সব সমান সমান, এতে বৈধ হোক অবৈধ হোক সন্তান সব উত্তরাধিকারী হিসাবে সমান। এটা আমাদের কোরআনের একদম স্পষ্ট লঙ্ঘন এবং বিরোধী। এটা আমরা মানিয়ে নিতে পারি না। এবং আমাদের যে মৌলিক অধিকার সেটা খর্ব করা হয়েছে, আমাদের সমতার অধিকারটা ধ্বংস করা হয়েছে। তাই আমরা এই বীরের বিরোধিতা করতে গিয়ে আমরা একটি প্রতিবাদী সভা এখানে অনুষ্ঠিত করছি এবং আমরা সবাই একসাথে প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। এই বিল বাতিল করা হোক, বাতিল করা হোক, বাতিল করা হোক। এবং ভারতের আমাদের দেশে মহান এই দেশের সংবিধান আছে, সেই সংবিধানের ধারা অনুযায়ী সংবিধানের ধারার মধ্যে লিপিবদ্ধ আছে 14, 21, 25, 26 এবং 29 এই ধারাগুলি ডাইরেক্ট লঙ্ঘন করা হয়েছে। তাই আমরা এই ভারতের সংবিধান বিরোধী কোনো আইন আমরা মানিয়ে নিতে পারছি না এবং পারবো না। খাস করে শুধুমাত্র আমাদের যে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, সংখ্যালঘু মানুষ এই দেশের, আমাদের সংখ্যালঘুর যে মৌলিক অধিকার সেটা খর্ব করা হয়েছে। তাই আমরা রাজ্যপালের কাছে এবং PM সাহেবের কাছে এবং হোম মিনিস্টার সাহেবের কাছে আমরা মেমোরেন্ডাম আমরা কথাটা জানাই যে এই বিলের বিপক্ষে আমাদেরকে রাখা হোক। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পর অন্তঃসত্ত্বা তরুণীকে বেঙ্গালুরুতে রেখে পালানোর অভিযোগ উঠেছে বরখলা উজাননগরের আবু সালে লস্কর নামের এক যুবকের বিরুদ্ধে। বাঁশকান্দি গোবিন্দপুরের বাসিন্দা ভুক্তভোগী যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় সহবাসের পর তিনি অন্তঃসত্ত্বা হলে প্রেমিক আবু সালে তাকে রেখে পালিয়ে আসে। প্রেমিকের পরিবারের পক্ষ থেকে আর্থিক সমঝোতার প্রস্তাব দেওয়া হলেও ওই যুবতী স্ত্রীর মর্যাদা এবং সন্তানের স্বীকৃতির দাবিতে অটল রয়েছেন। বরখলা থানায় সুরাহা না মেলায় অবশেষে কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই যুবতী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাসনা বেগম বড়বইয়া। ঘটনা হিসে ছেলের লগে সম্পর্ক আসলো। ছেলেটার নাম হইল গিয়া আবু সেলিম লস্কর। তার সম্পর্ক তো ফেসবুক থেকে রয়েছে, 1.5 বছর হয়ে যায় প্রায় সম্পর্ক। আর তখন তো হ্যাঁ সম্পর্ক করিয়া তখন হে আমার নিচে গিয়া বেঙ্গলোর। আমার বাড়ি হলো গোবিন্দপুর পার্ট 1। জি, ছেলের বাড়ি
বড়হলা উজাননগর পার্ট 2। হ্যাঁ আমারে আমি কুটুমগড়ও আসলাম, যে কুটুমগড় তাই নিয়ে আমার লিয়া গেছে ডাইরেক্ট বেঙ্গলোর। বেঙ্গলোর হে গ্যারেজ কাজ করে। আমার এইখান থেকে নিচে নিয়ে তো রুম রাখছে, ফ্যামিলি রুম রাখি আমার লাগে 5 মাস পর্যন্ত সংসার করছে। এই না অবৈধ করছে, শারীরিক লিভিং রিলেশনও আসলো। তারপরে তো 5 মাস তাহার পরে তো হে আমার হলাই আই গেছে। তখন তো তার ফ্যামিলির যে নাইছি, ফ্যামিলি হলে আমার রেসপন্স দিছই যে আমরা আইনমু, যেভাবে হোক আমরা আইনমু। আমরা ছেলে ঘটনা করিলেই এখন তো আর কিছু করার নাই। আমি তো জানিও নি আমার একজন মানুষের লাইফ বরবাদ করতাম না। আমার ছেলে হোক আর যে সার ছেলে হোক আমি আইনমু। হে তো আমার কিছু কইছে না যে ফালাইয়া আইব আর যে করবো। আমি তো তখন তারে বারবার কইছি যে ফালাইয়া গেলে আমি মরা ছাড়া আমার কোনো রাস্তা নাই আর। শিলচরের ওরিয়েন্টাল সিনেমা হলের সামনে রাস্তায় জল জমে থাকায় পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই অংশে হেঁটে চলাই কঠিন হয়ে পড়ছে। দিন কয়েক আগে জেলা বিজেপির এক প্রতিনিধি দল ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে সংস্কারের দাবি জানালেও আজ পর্যন্ত কোনোই উদ্যোগ নেওয়া হয়নি। এতে অত্যন্ত ক্ষোভ বাড়ছে। রাজ্যে বার্মিজ সুপারি সিন্ডিকেট এখনও সক্রিয়। নানা কৌশলে পাচার অব্যাহত রেখেছে এই চক্র। যদিও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে, এক সপ্তাহের মাথায় ফের অটোয় করে বার্মিজ সুপারি পাচার রুখে দিয়েছে বরখলা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে থানার ওসি কুলেন্দ্র কুমার হজুরির নেতৃত্বে পুলিশ অভিযানে নেমে বার্মিজ সুপারি বোঝাই অটো বাজেয়াপ্ত করার পাশাপাশি চালক জালালপুর দ্বিতীয় খণ্ডের আব্দুল ওয়াহিদকে গ্রেফতার করেছে। শুক্রবার তাকে শিলচর আদালতে হাজির করা হয়। দলবিরোধী কাজের অভিযোগে বিজেপি ওবিসি মোর্চার সামাজিক মাধ্যমের কো-কনভেনার প্রসেনজিৎ দেবকে শোকজ করা হয়েছে। জেলা বিজেপি সভাপতি রূপম সাহা তাকে নোটিশ দিয়েছে। সাংবাদিক সম্মেলনে রূপম সাহার এই পদক্ষেপের কড়া সমালোচনা করে প্রসেনজিৎ বলেন, তিনি কি এমন কাজ করেছেন যার জন্য শোকজ করা হয়েছে। এই বিষয়ে সাহার স্পষ্টীকরণ চান তিনি। আজ আপনাদের সম্মুখে একটা বিশেষ বিষয় নিয়ে আসা। প্রথমত আমি একটা জিনিস আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিতে চাই যে আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। আমার অ্যাক্টিভ মেম্বারশিপও রয়েছে, আমি প্রাইমারি সদস্য এবং আমি দলের একটা ডিসিপ্লিন মেনে চলি যে কোনো দলগত বিষয় পার্টির কার্যালয়ের বাইরে বের করা ঠিক না। কিন্তু গতকাল এমন একটা ঘটনা ঘটেছে, আমাদের বিজেপি কাছাড় জেলার সম্মানিত সভাপতি শ্রী রূপম সাহা মহাশয়, উনি ওনার ফেসবুক থেকে একটা পোস্ট করেছেন আমাকে নিয়ে, যেটার জন্যই আমি বাধ্য হয়েছি আপনাদের সম্মুখে এসে সত্যটা তুলে ধরতে। কারণ গতকাল এই পোস্ট করার পর থেকে বিভিন্ন ব্যক্তি আমাকে ফোন করছেন এবং বিষয়টা জানার আগ্রহ প্রকাশ করছেন এবং জিজ্ঞেস করছেন কি হয়েছে কি না। তো আমি আজকে তাই আপনাদের সম্মুখে এসে পুরো বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত পুরো ঘটনা শুরু হয় জুনের 11 তারিখ, যখন আমার বিজেপি কাছাড় জেলার সাধারণ সম্পাদক শ্রী গোপাল রায় মহাশয়ের হোয়াটসঅ্যাপ থেকে আমাকে একটা নোটিশ আসে। এই নোটিশটা উনি পাঠান যে একটা শোকজ নোটিশ। এই হলো সেই শোকজ নোটিশ, যেটাতে আমাকে বলা হয় যে আমি দল বিরোধী এবং দলের স্ট্যান্ডের বিরুদ্ধে কিছু কথাবার্তা বা কিছু একটা করেছি, তার জন্য 10 দিনের ভিতরে আমার জবাব দিতে হবে দলকে। প্রথম কথা, যারা আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভালো করে জানি যে শোকজ নোটিশে যে বিষয়টা নিয়ে ওনারা আমাকে শোকজ করেছেন সেটা মেনশন থাকতে হয়। কিন্তু এখানে আপনারা ভালো করে যদি দেখেন, কোনো রকম কোনো ডেট বা কোনো ইনসিডেন্টের কথা ওনারা উল্লেখ করেননি যে কোন বিষয়ে আমি শোকজ করব। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
আপনাদের অনুরোধে আগামী ৩১ জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখাড়ি পয়েন্ট এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। নর্থ ইস্ট মিটস টোকিও, স্বাদের এক নতুন দুনিয়া। এই আন্তর্জাতিক সুশি দিবস উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক দারুণ চমক। উত্তর পূর্ব ভারতের পাহাড়ি স্বাদ আর জাপানি সুশির নিখুঁত কারিগরি দুয়ে মিলে তৈরি হয়েছে আমাদের বিশেষ নর্থ ইস্ট মিটস টোকিও স্পেশাল। ভূত জলকিয়ার ঝাল, মুচমুচে টেক্সচার আর অসাধারণ সব উপাদানে তৈরি এই সুশি আপনার রসনা তৃপ্ত করবেই। এটি শুধু একটি খাবার নয়, এটি সংস্কৃতি ও বন্ধুত্বের এক মিলন মেলা। প্রিয়জনদের সাথে এই বিশেষ স্বাদ নিতে আজই চলে আসুন আমাদের কাছে। মনে রাখবেন, এটি সীমিত সময়ের জন্য ২১ জুন পর্যন্তই কেবল পাওয়া যাচ্ছে। ঠিকানা ইয়াকাতান, গ্র্যান্ড টাওয়ার, নিচতলা, হোটেল বিজয়শ্রী বিল্ডিং, চার্চ রোড পয়েন্ট, জেল রোড। যোগাযোগ 9395040954। আপনার অপেক্ষায় আছি। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। জেলা জুড়ে ক্রমবর্ধমান চুরিকাণ্ডে নড়েচড়ে বসেছে হাইলাকান্দি পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেয়েছে। সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহার নির্দেশে পুলিশ টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জুন দুধর্ষ চোরকে গ্রেফতার করেছে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন প্রান্তে ধারাবাহিক সংঘটিত চুরিকাণ্ডে জড়িত এই ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের হেফাজত থেকে চুরি করা বেশ কয়েকটি বাইক, একটি মোটর ইঞ্জিন, ১০টির বেশি মোবাইল ফোন উদ্ধার করা সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ সুপার সমীর দত্তর বড়ুয়া। আপোনালোকে শুনিছে, যোৱা প্ৰায় এসপ্তাহ ১৫ দিনমান ধৰি হাইলাকান্দি বিভিন্ন ঠাইত চুৰি কেছ, ক্ৰাইম এগেইনষ্ট প্ৰপাৰ্টি বহুত ঘটনা ঘটি আছিলে। মন্দিৰত চুৰি কথা আমি শুনি আছিলোঁ। একৰ্ডিংলি কালি আমি এছ পি ছাৰৰ নিৰ্দেশত এটা অভিযান চলাওঁ গোটেই ডিষ্ট্ৰিক্টত। গোটেই ৰাতি একে সময়ত আমি ৭টা থানাৰ আণ্ডাৰত আমি অভিযান চলাওঁতে প্ৰায় ১৭জন মানুহ আমি কৰায়ত্ব কৰোঁ। এই গোটেই মানুহখিনি আমি আগৰবাৰ যিটো ড্ৰাইভ কৰিছিলোঁ, এতিয়া গোটেইখিনিক আমি ধৰিছিলোঁ। তেওঁলোকে জেলৰ পৰা ওলাই আহি আকৌ একেই কাম আৰম্ভ কৰিছিলে। এইখিনি তেওঁলোকৰ পৰা এখন বাইক, চিলিণ্ডাৰ আৰু চুৰি সামগ্ৰীত চুৰি কাৰ্যত ব্যৱহাৰ কৰা বহুত সামগ্ৰী, টুলছবিলাক ইউজ কৰিছোঁ আৰু মটৰ চটৰ এইবিলাক আমি পাইছোঁ। মোবাইল পাইছোঁ। কৃষকরাই হলেন দেশের চালিকা শক্তি। কৃষকদের কষ্টার্জিত ফসল বিদেশে রফতানি করা হচ্ছে। বৃহস্পতিবার সোনাই কৃষি বিভাগের কার্যালয়ে আয়োজিত ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি কৃষকদের প্রাপ্য সরকারি সুযোগ সুবিধা সময়মতো প্রদান করতে বিভাগীয় কর্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় এসডিও জয়নাল আবেদিন, জেলা কংগ্রেসের ২ সাধারণ সম্পাদক এম বীরমোহন সিনহা এবং আলম হোসেন চৌধুরী প্রমুখ। যারা প্রগতিশীল কৃষক তাদেরকে উন্নত মানের বীজ, যেটা ইতিহাস বীজ, এর আগে প্রথম লঞ্চ হয়েছে। এর আগে আমরা রঞ্জিত দেখছি, রঞ্জিত সাবওয়ান দেখছি। ইতিহাস যেটা উন্নত মানের সিড, যেটা সোনাই কিছুটা জায়গা আছে যে বন্যা উপকূলিত এলাকা, অনেক সময় বেশি দিন জল থাকে। এই বেশি দিন জল থাকার পরে, জল সরার পরে রঞ্জিত সাবওয়ান লাগাইলে এটা ফসল ভালো হয় না, ধান হয় না। এখন গীতেশ যেটা ভ্যারাইটি দেওয়া হয়েছে, এটা সিজন যাওয়ার পরে লাগাইলে সম পরিমাণে মানে ফসল হয়, ধান হয়। এটা আজকে এই সিড ডিস্ট্রিবিউশন হইল এখানে। আর মূল হয়েছে ক্ষেত পাশা অভিযানের যেটা লাস্ট করব, যে জুনের 30 তারিখ পর্যন্ত এটা লাস্ট টাইম। এই ক্ষেত বাঁচা অভিযানের একটা অ্যাওয়ারনেস, যে কৃষকরা কীভাবে তারা জমিটারে কাজে লাগাইতো, দুই ফসল ক্ষেত করতো, বাদে ওই জায়গাতে রবি শস্য করতো। এবং সরকারের তরফ থেকে বীজ এবং জল দেওয়ার ব্যবস্থা হইতেছে। সময় দরকার লাগলে ট্র্যাক্টরও দেওয়া হইতেছে প্রগতিশীল কৃষকরা, যাতে আমরা সোনাই একটা কৃষি প্রধান
সোনাইত আমরা এটাই আমরা কৃষকরা এটা প্রমাণ করতো যে অতীতে যেটা আসলো সোনাই হয়েছে বরাক উপত্যকা রান্নার ঘর। বরাক সোনাইতেনে যদি রঞ্জিত চাউল বাজারও যায় তো সোনাইতেনে যায়, যদি কালিজিরা চাউল যায় তো সোনাইতেনে যায়। আজকে রবি শস্য যেটা পুরা ডিপেন্ডেন্ট নট অনলি বরাকবলি এবং মিজোরাম পর্যন্ত আমরা সোনাইয়ের উপরে ডিপেন্ডেন্ট। বরখলার বালাছড়ায় বৃহস্পতিবার বিকেলে অটোরিকশা নিয়ে ছাগল চুরি করতে আসা যুবকদের পিছু ধাওয়া করেন স্থানীয়রা। অটোসহ এদের পাকড়াও করে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে এসআই আব্দুল হক লস্কর পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে আসলে 3 যুবককে অটোসহ সমঝে দেন জনতা। স্থানীয় বাবু ঘোষ, মিনু ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় ছাগল চুরি হচ্ছিল, এদিন হাতে নাতে এদের পাকড়াও করা হয়েছে। ছাগল আমার 5টা আজকে 5-6 দিন হইতে আছে, 5টা ছাগল আমি পাই আর না। এখন আমার পরিবার লইয়া আমি সবটা ছাগল খালি খুঁজি আর পরে দেখি এই অটোর মধ্যে, পরে এই ভাইরা কইছি ভাই একটু দেখো গাড়ির মধ্যে অটো ছাগল, তো পরে দেখি মুখ বাঁধা ছাগলের বিড়ি জারি না আনিয়া ফেলাই দিছে এখন আমার ছাগলটারে, কিন্তু আমি আজকে খুঁজতে খুঁজতে পাই আর না 5 দিন ধরে। বাদে কিটা তারা মানে পুলিশের আওরা করছেন পুলিশের সামনে ধরা হইছে, পুলিশের সামনে ধরা হইছে এখন। আচ্ছা আপনার ছাগল পাইছেন নিতে? ছাগল আমি সবটা আমার পাইছি না, এখন একটা খালি দেখা যায় এখন। ওই ছাগলটা দিয়েছেন তাই? হয় মিনু ঘোষ। হ্যাঁ, কোন জায়গার বাসা? বালাছড়া। 2টা ছাগল আছিল, আমি আমার বউয়ে বাগিয়ে রাখছে ছাগল, একটা পাইছে ফাটি একটা ফাটা। ফাটার মাঝে একটা তো গেল চুর করে লিয়ে গেছে, একটা ফাটা আছিল ওটাও পাইছে না। আজকে এটাই তারা ফেলাই গেল কি লাগে আমার ছাগল, তারা মানে ধরছে, তারা ধরছে এটাই ফেলাই গেছে ছাগল। কেটা নাম তোমার? আমার নাম বাবু। কোন জায়গাত ঘর? বালাছড়া উদয়পুর। শ্রীভূমি জেলা প্রশাসনের নির্দেশে পাথারকান্দি ব্লকের ব্যবস্থাপনায় 18 জুন থেকে 3 দিনের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। এতে শুক্রবার দ্বিতীয় দিনে শিবিরে উপচে পড়া ভিড় ছিল। শনিবার শিবিরের সমাপ্তি হবে। আপনাদের সমস্যা আমাদের প্রতিশ্রুতি সমাধান, আমাদের বিশ্বাস এই স্লোগানকে সামনে রেখে 14টি গুরুত্বপূর্ণ সরকারি বিভাগের কাজের বিরুদ্ধে থাকা অভিযোগ নিষ্পত্তি করা হচ্ছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমজনতা। পাথারকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আহ্বানে যে আইসি যে প্রোগ্রাম, তাতে প্রত্যেকটি জিপি থেকে এবং ওয়ার্ড থেকে আগত জনগণ এসে ওনাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। সেজন্য আজকের ভারতীয় জনতা পার্টি সরকার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের পাথারকান্দির গৌরব আমাদের 3বারের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আজকের যে এই আয়োজন প্রত্যেকটি জিপি প্রত্যেকটি বুথে যেগুলা সমস্যা তুলে ধরা এবং এই বিকল্প ব্যবস্থা নেওয়ার যে চিন্তাধারা, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অনেক উপকৃত হবে, কারণ জনসাধারণ সব ডিপার্টমেন্টকে পায় না। আজকে ব্লকে একটা প্রোগ্রাম করা হয়েছে, স্পেশাল গ্রিভেন্স ক্যাম্প প্রোগ্রাম, যে অনেক আজকে বেনিফিশিয়ারিরাও এসেছেন। ওনারা নিজের বেনিফিট কিভাবে পাবেন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন, কথাবার্তা করেছেন এবং ডিপার্টমেন্টও ওনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে কিভাবে কোন স্কিমে পাবে ওরা। আর এই প্রোগ্রাম করার জন্য আমি আজকে পাথারকান্দির বিডিও স্যার তথা আজকে যে ইনচার্জ আছে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই, আসাম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই এবং আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পালকেও ধন্যবাদ জানাই যে এই রকম প্রোগ্রাম চালু থাকুক। 3 মাস 4 মাস পরে প্রোগ্রাম থাকলে পাবলিক অ্যাওয়ার থাকবে, আরও ডেভেলপমেন্ট হবে। আসাম রাইফেলসের এক্স সার্ভিসম্যানদের জন্য শুক্রবার পয়লাপুলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট 28 জন এক্স সার্ভিসম্যান উপস্থিত ছিলেন, এর মধ্যে 18 জন মহিলা এবং শিশু। শিবিরে চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ প্রদানের পাশাপাশি ব্যবস্থাপত্র লিখে দেন। এই শিবির অবসরপ্রাপ্ত সেনা জওয়ান এবং তাদের পরিবারের কল্যাণের জন্য আয়োজন করা হয়েছে। লাইসেন্স থাকলেও জাতীয় সড়কে চলা অনেক হেভি ভেহিকেল চালকই সিগন্যাল এবং রোড সেফটি আইন সম্পর্কে কিছুই জানেন না। এসব চালকদের প্রশিক্ষণ দিয়ে হেভি গাড়ি চালানোর উপযুক্ত করাই হচ্ছে ভারত সরকারের স্কিল ইন্ডিয়ার অধীন শ্রীরাম সেবা সংকল্প প্রোগ্রামের উদ্দেশ্য।
শুক্রবার পশ্চিম কাটিগড়ার টোল গেট সংলগ্ন এলাকায় এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন পশ্চিম কাটিগড়া বিজেপি মণ্ডল সভাপতি নিরাপদ দেব। প্রথম দিনেই বিনামূল্যে 9 জন চালককে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দিচ্ছেন সৌম্যজ্যোতি বিশ্বাস এবং বিশ্বজিৎ সরকার। এ বিষয়ে দিগড়খালের বাপন নাথের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে কমিটির তরফ থেকে। আমার নাম সৌরভজ্যোতি বিশ্বাস, আমি তেজপুর থেকে এসেছি। তো আমি এজ এ ডিসপ্লেড ড্রাইভিংয়ের ট্রেনার। তো বিশেষ করে এটা আমাদের রিফ্রেশার ড্রাইভিং ট্রেনার। এই ট্রেনিংটা দেওয়ার পরে ক্যান্ডিডেটের যেটা ওনারা ম্যাক্সিমাম 9 পাস, কেউ 5 পাস, 3 পাস, ওনাদের অ্যাকচুয়ালি সার্টিফিকেটটা করানো হয়। ওনাদের এই সার্টিফিকেটটা পাওয়ার পরে ওনাদের 10+2 যোগ্যতা পায়। তারপরে আমাদের রোড সেফটির উপরে অনেক সময় রোড সেফটির উপরে সম্পূর্ণ জ্ঞান থাকে না, তো আমরা সেই ট্রেনিংগুলোকে দিয়ে দিই। সম্পূর্ণভাবে আমাদের রোড সেফটির উপরে আমাদের জ্ঞান দেওয়া হয়। তারপরে রোডের নতুন নতুন অনেক নিয়ম নীতি আছে, তো নিয়ম নীতিগুলো সম্পূর্ণভাবে ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। কী কী করতে পারে, ড্রাইভিং করার সময় কী কী করা যায় না, তো এগুলো বিষয়ে ওনাদেরকে সম্বন্ধে আমরা জানানো হয়। তো এতটুকু বিশেষ। তারপরে আপনাদের ট্রেনিং করার পরে টি শার্ট পাবে, তারপর কম্বল পাওয়া যায়, একটা ব্যাগ পাওয়া যায়, তারপর ক্যাপ পাওয়া যায়। তো কথাটা হলো স্কিল ইন্ডিয়ার বিভিন্ন ধরনের প্রকল্প থাকে, যেগুলো প্রকল্পের মধ্যে একটা প্রকল্প আজকে এই যে ড্রাইভিং স্কুল, যেটা এই পশ্চিম কাটিগড়ার এই প্রত্যন্ত অঞ্চলে যারা এই স্কুল ওপেনিং করার যে চেষ্টা করছে বা এই ওপেনিং যেটা করছে, এটার জন্য প্রথমেই তারা ধন্যবাদ জ্ঞাপন করবো। ধন্যবাদ জ্ঞাপন করবো এই জন্যই যে আমার এই অঞ্চলের অনেক লোক এই হেভি গাড়ির সঙ্গে সম্পর্ক, এবং এই অঞ্চলের অনেক লোক হেভি গাড়ি চালাইয়া তাদের নিজের জীবন ধারণ করে। এই স্কিল ইন্ডিয়ার মাধ্যমে এরা একদিন যারা ট্রেনিং করব, তারা এই ট্রেনিংয়ের ফলে তারা যে সার্টিফিকেটটা পাইবে, এই সার্টিফিকেট নিয়ে তখন তারা লাইনে যখন গাড়িগুলো চালাইব, তো তারা বিভিন্ন স্টেজে যখন এই গাড়ি নিয়ে যাইব, তখন তারা এই সার্টিফিকেটে তাদের অনেক উপকার আইব। উপকারটা কীরকম আইব? আগামী দিনে ভারত সরকারের যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় আমরা দেখি যে আগামী দিনে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরেই শেষ নাই। আগামী দিনে পরিকল্পনা আছে ভারত সরকারের এইরকম যে ড্রাইভিং সার্টিফিকেট লাইসেন্সের সঙ্গে সঙ্গে এই হেভি ওয়েট লাইসেন্সের সঙ্গে সঙ্গে এই সার্টিফিকেটেরও প্রয়োজন পড়বে, যেটা আমার এই প্রত্যন্ত অঞ্চলে আজকে স্টার্ট হয়েছে। এবং আমি আহ্বান জানাই এই অঞ্চলের যারা গাড়ির সঙ্গে যুক্ত, গাড়ির যারা ড্রাইভার থাকবো, তারা এখানে একদিন ট্রেনিং নিলে এদের নিজের ব্যক্তিগত জীবনের ভালো হইব। এটা উইথাউট এনি ফিজ তারা এখানে ট্রেনিংটা দিয়ে যেতে পারবো। এবং এই আমি দেওয়ারকাল টুলগেট থেকে বলছি। আমাদের দেওয়ারকাল টুলগেট এরিয়াতে একটি ড্রাইভিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। সেখানে 2 দিন থেকে কার্যকলাপ চলছে, আরও আগামীতে করা হবে। কেউ যোগাযোগ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার ফোন নম্বর দেওয়া আছে। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। ভকতপুর চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে ইউসিসির বিরুদ্ধে প্রতিবাদ। অন্তঃসত্ত্বা যুবতীকে বেঙ্গালুরুতে ফেলে পলায়ন, পুলিশে নালিশ। শিলচর ওরিয়েন্টাল সিনেমা হলের সামনে জমাজলে ভোগান্তি চরমে। ফের বার্মিজ সুপারি সহ বরখলা পুলিশের জালে অটো চালক। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।